হয়েছে। তো আমি দেখলাম যে বিহার সমাজে যখন বলিয়া গ্রামে ঢুকছে তো মনে হয়েছে যে ফিলিস্তিন জয়লাভ করে বোম ফাটাইতে ফাটাইতে গায়ে ঢুকছে। বলেন এটা কোনো একজন সভ্য সমাজের মুসলমান ঘরের সন্তানের কাজ হতে পারে? একটু জোরে বলেন। আমি আপনাদেরকে বারবার বলি, আমি আপনাদের গ্রামের ইমাম। আজ 8-9 বছর থেকে আপনাদেরকে বারবার সাবধানতা আমি করে আসতেছি যে আপনারা মোড়ল সর্দার যিনারা আছেন আপনারা কি করেন, কেন বিয়ে উপলক্ষে কেন গান বাজবে, কেন পটাকা ফুটবে? আজ চারিদিকে মুসলমানের ওপরে এত অত্যাচার হচ্ছে, মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে, মসজিদকে টার্গেট করা হচ্ছে, কবরস্থানকে টার্গেট করা হচ্ছে, আর উনি বাজাইছেন ডিজে বক্স আর বিয়ে উপলক্ষে পাঠাইছে পটকা। আচ্ছা বলেন তো, আমি যদি আজকে এখন 5,000 টাকা দিয়ে দুটো বড় বড় হাতির মতো ডিজে বক্স নিয়ে এসে মাদ্রাসার তালবিলিম গেলাকে লাছাবো, আমিও লাজবো, আপনারা গ্রামের মানুষ আমাকে রাখবেন? রাখবেন? সঙ্গে সঙ্গে বের করে দিবেন। তাহলে কেন যে মুফতি সাহেব, আমাদের মুফতি সাহেব গান কেন বাজালো? তাহলে কালকে যে বিহাতে গান বাজালো ওকে গ্রামে কেন রেখেছেন? কেন রেখেছেন গ্রামে? এর জবাবদিহি মোড়ল সর্দার এবং গ্রামের মান্যগণ্য ব্যক্তি যিনারা আছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাদেরকে কিন্তু করা লাগবে। আপনারা কেন বাধা দেন না? কেমন করে বাধা দেন? আমি স্পষ্ট আকারে বলে দিলাম, বিবাহ উপলক্ষে বা অন্য কোনো কাজে যার সমাজে গান বাজবে, পটকা ফাটবে, ওর সমাজের কেউ মারা গেলে আমিও জানাজায় যাবে না, আমাদের কোনো আলেমেও জানাজায় যাবে না। বিনা জানাজা তোকে মাটি দিয়ে দাও আর ফারিস্তার ওর বাটাম ফাটা গেছে না, কি বলছেন? কেন এগুলো হবে? আপনারা সমাজের মানুষ, এত করে বলার পরে হায়া লজ্জা কেন হয় না? হায়া লজ্জাকে বিক্রি করে আপনারা খেয়ে নিয়েছেন নাকি? কেন বাজি ফাটলো? কেন গান বাজবে? কেন পটকা ফাটবে? বিবাহ একটা ইবাদতের কাজ, ভালো কাজ, ওটিয়া বাদ দিয়ে বিয়েতে বাজি ফটাইতে হবে, ডিজে গান বাজাইতে হবে। বাপের যদি এত টাকা হয় তো মাদ্রাসা 20,000 দান করবে, মসজিদে 50,000 দান করবে, যা আমার বেটা বিয়ে করতে যাচ্ছে তো আমি গান বাজনা না করে 20,000 টাকা মাদ্রাসায় দান করনু, যাতে আমার বৌমা ছেলে জানে ভালো থাকে, না কি বলছেন? কেন আপনারা সমাজের মানুষ করেন কি? আপনারা আইন কানুন কেন তৈরি করেন না যে কেন আমার কানে গানের আওয়াজ কালকে আলো কেন? এর জবাবদিহি কে করবে বলেন? আমি যদি গান বাজাই তো ওটি আমার দোষ হবে, আর আপনি গান বাজিয়ে ধোয়া তুলসীর পাতা হয়ে থেকে যাবেন? এটা কেমন কথা হয়ে গেল না? তো সুতরাং আপনাদেরকে বারবার করে আমি বলে আসছি যে একেবারে সাবধানতা অবলম্বন করেন। কেন বিয়ে উপলক্ষে গান বাজনা হবে? শুনবে না? কেমন কথা বলছেন? ও শুনবে না, আর বাপ শুদ্ধ শুনবে? ও শুনবে না, আর বাপও শুনবে? আপনারা শোনাইতে জানেন না তাই শুনে না। আপনারা সমাজ দিয়ে কানুন তৈরি করেন যে যার বাড়িতে বিবাহে গান বাজবে, পটকা ফুটবে, ওর কেউ মরে গেলে জানাজাতেও যাবে না, ওর বিয়ে হলে কেউ বিয়ে পড়াতেও যাবে না, ওকে একেবারে সামাজিক বৈঠক করেন তিনি, ও তো দূরের কথার বাপ পর্যন্ত শুনবে। কিন্তু আপনারা তো তা করেন না, গা ভাসিয়ে বেরিয়ে বেড়ান। শুনেলেন? এই গ্রামবাসী আপনাদেরকে জবাবদিহি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাদেরকেও করা লাগবে। কেন আপনারা কানুন তৈরি করলেন না? জেনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় তো সর্বপ্রথম তার সাথে হাতে মোকাবিলা করার চেষ্টা করো। হাতেও যদি মোকাবিলা করতে না পারো তো তাকে মুখে বলো। মুখেও যদি না পারো তো অন্তর দিয়ে তাকে ঘৃণা করে তাকে আলাদা করে চলে এসো। আর এগুলার মধ্যে তুমি যদি একটাও না করো তো শরিয়াতের ফতোয়া হলো ওই ব্যক্তিকে আল্লাহর নবী বোবা শয়তান বলেছে, বোবা ইবলিশ বলেছে, বোবা শয়তান বলেছে। তাইলে ভাবেন, আপনি হাত দিয়েও বললেন না, মুখ দিয়েও বললেন না, অন্তর দিয়েও ঘৃণা করলেন না, তার মানে কি আপনি হচ্ছেন ওই বোবা শয়তানের খাতায়, আপনাকেও পড়তে হবে। কেন বাজবে গান? কিসের লেগে বাজবে? কেন এরকম হবে? আপনারা এতগুলা গ্রামবাসী, এই গ্রামে কোনো বিধর্মিকের বাস নাই, সমস্ত গ্রাম সুন্নি মুসলমান, এরপরও কেন এই গ্রামে গান বাজবে, পটকা ফুটবে, বাজি ফুটবে, আতশবাজি ফুটবে? কেন হবে? আপনাদেরকে বারবার বলছি, সমাজের মোড়ল যিনারা আছেন, সর্দার যিনারা আছেন, মসজিদ মাদ্রাসার কমিটি যিনারা আছেন, কারো ছেলে মেয়ে ধরা যদি পড়ে যায় ওই সময়তে বিচার ডাকলে গোটা গ্রাম হুই করে চলে আসতে পারেন। আর এত বড় হারাম কাজ, অন্যায় কাজ, শরিয়াত নিয়ে খুললাম খেলাম কাজ আরম্ভ হচ্ছে, তখন আপনার চোখে কি শয়তানে পর্দা মেরে দেয়? না শয়তানে
করে পটি মেরে দেয়, আপনি চোখে দেখতে পান না? সুতরাং সাবধান হয়ে যান। আজ আমাদের কারণেই আজ আমাদের ওপরে এই দুর্দশা দিনের পর দিন আসতেছে, আমাদের কারণেই। কারণ আমরা ইসলামকে নিয়ে, শরিয়াতকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে তামাশা খেলোয়াড় আরম্ভ করে দিয়েছি। এটাই তো আমাদের আজকে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর বলতেছে কুরবানি বন্ধ করে দিল, মাদ্রাসা বন্ধ করে দিল। আপনাকে চটি দিয়া জুতাই না পুলিশ হেডে, আপনার কপাল ভালো। আপনাদের যে স্বভাব আর আমাদের যে অবস্থা, আমাদেরকে যে পুলিশে ধরে নিয়ে যে সারা জীবন জেলে পুরিয়াত হয় না, এটাই আমাদের কপাল ভালো। কারণ আজ আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, আল্লাহ ছেড়ে দিয়েছি, আল্লাহর নবী ছেড়ে দিয়েছি। এই কারণে আজ আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে আপনার সামনে আপনার ঈমান কতটা আছে, এটি আপনি পরীক্ষা করব যদি মনে করেন, তো আপনি নিজের মনকে প্রশ্ন করেন। আপনার সামনে অন্যায় কাজ যদি হয়, শরিয়াত বিরোধী কাজ যদি হয়, কোরআন হাদিস বিরোধী কাজ যদি হয়, আর ওটার বিপক্ষে আপনি যদি বলতে না পারেন, তো জানবেন যে আপনার ঈমান গাই ভাইস পানি নেই, আপনার ঈমান শেষ। মানে অন্যায় দেখে আপনার প্রতিবাদ করার জন্য ঈমান আপনাকে আর জাগ্রত করে না। আর যখন দেখবেন অন্যায় দেখলে আপনার গা চুলকাতে লাগে, অন্যায় দেখলে মাথা গরম হয়ে যায়, শরিয়াত বিরোধী কাজ দেখলে মুখের ওপরে বলে দেন, তখন জানবেন যে আপনার ঈমান এখনো জীবিত আছে। আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী যখন মক্কাতে ইসলাম প্রচার আরম্ভ করলেন, মাত্র 40 জন মুসলমান। কয়জন মুসলমান? জোরে বলেন, 40 জন মুসলমান। তো যেই দিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছেন, তার আগে যখন মক্কার কাফেরেরা মিটিং করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে ইসলাম প্রচার বন্ধ করা যায়, তো ওই কাফেরের দলের মধ্যে একজন কাফের বলল, শোনো, আল্লাহর নবী মুহাম্মদকে আমরা একটা মাটির তলে খাঁচাতে বন্দি করে রেখে দিব। যদি বন্দি করে রেখে দিই, তো যে ইসলাম প্রচার করে তাইলে ওকে আর পাবে না। তো যদি না থাকে বাঁশি, তো না বাজবে বাঁশুরি, না কি বলছেন, আর কিছুই চলবে না। তো আমরা তাকে এই মাটির তলে একটা গর্ত করব, গর্ত করে আমরা ভালো করে ঘেরে ঘুরে তাকে বন্দি করে রেখে দিব, ওকে নিয়মিত খাবার দিব, বের হতেও পারবে না, ইসলামের প্রচারও হবে না। তো আবু জেহেল তো ছিল খুব তীক্ষ্ণ এবং ব্রেনিয়ান লোক। আবু জেহেল উঠার পর ওকে এক থাপ্পড় মারার পরে বলল যে তোর জ্ঞান বুদ্ধি আছে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদের হাতে হাত দিয়ে যারা কালেমা পড়েছে তাদের ঈমান এমনই শক্ত ঈমান, মাটির তলে তো দূরের কথা, যদি 7 তবক জমিনের নিচে আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে যদি আমরা বন্দি করে রাখি, তোর তার হাতে হাত দিয়ে কালেমা পড়েনে ওলারা 7 তবক জমিনকে আজকে ফেড়ে চিরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে চলে আসবে। তাহলে চিন্তা করেন, এই ছিল তিনাদের ঈমান, এ ছিল তাদের ঈমান। আর আজ আমাদের ঈমান এমন হয়েছে যে বক্স বাজছে, বেটাও লাগছে, বাপও লাগছে। আপনি চিন্তা করে দেখবেন যে আজ আমরা মুসলমান সমাজ কোন জায়গায়, কোন স্থানে যাওয়ার পরে আমরা পৌঁছালছি। তো সুতরাং আপনাদেরকে বলবো সাবধান। গ্রামের মোড়ল যিনারা আছেন, সর্দার যিনারা আছেন, যিনারা গ্রাম পরিচালনা করছেন, আপনারা যদি অতি অবিলম্বে এই বক্স বাজানো, বিয়ে উপলক্ষে বাজি পটকা বাজানো যদি বন্ধ না করেন, এতে আমাকে আপনারা রাখেন তথাপি না রাখেন, ইমামতি করে খেতে হবে এমন কোনো বড় কথা নাই। আল্লাহ পাক এক দরজা বন্ধ করলে 1000 দরজা আল্লাহ পাক খুলে দিবে, কারণ আমি জানি যে রুজির মালিক হলো আল্লাহ। তো সুতরাং এরপরে যদি কারো বিয়েতে পটকা বাজে, বাজি ফাটে, আর আমার নজরে যদি পড়ে যায় বা খবর যদি আমি পেয়ে নিই, তো আমি বলে দিলাম তার সমাজের কেউ যদি মরে যায়, আমিও জানাজায় যাব না, আমাদের কোনো মৌলবি আলেমও তার জানাজায় যাবে না, তার বিবাহ পড়াতেও কেউ যাবে না। এটা আমার তরফ থেকে আমি বলে দিলাম। এতে আপনি লাশ নিয়ে যেমন তাই করেন, যদি বলেন যে আপনাকে রাখবো না, তো কোনো ব্যাপার না, আমি তল্পিত আপনার গুটিয়ে নিয়ে আমি বাড়ি চলে যাব। কিন্তু খবরদার এই রকম অন্যায়, শরিয়াত বিরোধী কাজ, এই রকম হাদিস কোরআন বিরোধী কাজ আমার মতন মানুষ কোনোদিন মানেনি, আর ইনশাল্লাহ আগেও কোনোদিন মানবে না। ও আখেরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।